আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ডালের একটা রেসিপি তৈরি করছি। তাতে কোনো চাল কিংবা ওটস কোনো কিছুর দরকার নাই, আর এটা ডায়েট ফুড হিসেবেও খাওয়া যাবে। এটা কিন্তু অনেক টেস্টি একটা ডিশ। একটা পাত্রে আমি 1 কাপ ভাজা মুগের ডাল নিয়েছি, আর 1 কাপ দিচ্ছি খেসারির ডাল। এটা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। আমি একটু তাড়াতাড়ি রান্না করছি, এর জন্য গরম পানি ইউজ করেছি। আমি একটা প্রেসার কুকারে লবণ, দারুচিনি, গরম মশলা, এলাচ, তেজপাতা সামান্য পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য আমি 2টা সিটি দিব, আর পাত্র গরম করে তাতে তেল দিয়ে দিলাম। গরম মশলা, এলাচ, দারুচিনি আর পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে নর্মাল মশলা দিয়ে রান্না করছি। দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন জিরা বাটা আর স্বাদ মতো লবণ। এটা যখন কষে তেলটা উপরে উঠে আসবে, তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কিউব করে কাটা আলু আর গাজর দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব ফ্রোজেন করা মটরশুঁটি আর টমেটো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করব। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, পানিটাও কমে আসবে, তখন যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব। আর ডালে আমি কোনো ঠান্ডা পানি দেব না। আমি পানি গরম করে রেখেছি, একটু নেড়েচেড়ে যতটুকু গ্রেভি রাখবো ততটুকু পানি দেব। আর এখন আমি ডালের বাগার দিচ্ছি। তার জন্য নিয়েছি জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। এটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। বাগারটা আমি ডালের উপর ঢেলে দিলাম, দিয়ে একটা বলক উঠিয়ে নেব। তারপর চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা মরিচ আর ধনিয়ার পাতা। এই ডালটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করবেন। সবাই ভালো থাকবেন।